নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতে মাছের সাথে অল্প ডিম এসেছিল, সেই ডিম দিয়েই আজকে দুর্দান্ত একদম ডিমের বড়া বানিয়ে দেখাবো এবং সেটা খুব সহজে, খুব কম সময়, খুব কম উপকরণে, এবং কিভাবে ডিমের বড়া বানালে এই ডিমের বড়া দারুণ সফট হবে এবং ডিমের বড়াগুলো অনেক বেশি ফুলবে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে অল্প একটু মাছের ডিমের ভিতরে একটুখানি রসুন বাটা, একটা কুচানো পেঁয়াজ, অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখানে 100 গ্রামের একটু বেশি পরিমাণেই ডিম আছে। এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন বেসন। এখানে এই ডিমের জন্য টোটাল 2 টেবিল স্পুনের মতন বেসন দেওয়া হলো, আর সেই সাথে দিয়ে দেওয়া হলো অল্প একটুখানি নুন দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর ভিতরে কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না, এইভাবে বেসনটা দিয়ে এটা মেখে নিতে হবে। তবে প্রথম এটা শুকনো শুকনো লাগলেও যেহেতু ডিমের গায়ের উপরে একটা ছাল থাকে, সেই ছালটা যখন আস্তে আস্তে ভেঙে যাবে তখন কিন্তু ডিমের ভিতরে থাকা জলের সাথে এটা মিশে যাবে এবং এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। বেসনটা সমস্ত জল অ্যাবজর্ব করে এটা কিন্তু বেশ নরম নরম হয়ে যাবে, কিন্তু সেটাকে শুকনো করার জন্য আর কোনো প্রকার বেসনের প্রয়োজন নেই। এবার এটা মাখা হয়ে গেছে। অনেকে এই ডিম বড়ার ভিতরে নানান রকম উপকরণ দিয়ে থাকেন, এত উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এই অল্প উপকরণে এই ডিমটা মেখে নিলেই কিন্তু এটা দুর্দান্ত টেস্টি হবে। আর বেসনের পরিমাণ কম দিলে তবেই কিন্তু ডিমটা ফুলবে। বেসনের পরিবর্তে চালের গুঁড়ো দিলে এটা শক্ত হয়ে যায় এবং বেসনের পরিমাণও বেশি হলে কিন্তু এটা সফট হয় না, ডিমের বড়াটা শক্ত হয়ে যায়। সেই জন্য বেসনের পরিমাণটা এরকম অল্প দিয়ে ডিমের বড়াটাকে মেখে নিতে হবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে তেলটাকে একটুখানি গরম করে নিতে হবে। তেলটাকে বেশ ভালো মতোই গরম করে নিতে হবে। তারপরে হাই ফ্লেমে রেখে এই ডিমের বড়াগুলো আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। ডিমের বড়াগুলো ভাতের সাথে আপনারা খেতে পারেন, না হলে শুধু শুধু খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। এখানে আমি রুই মাছের ডিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছের ডিমই ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে এক পিঠ হয়ে গেলে অপর পিঠে উল্টে দিতে হবে। ডিমের বড়াটা তেলে দেওয়ার আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবং যখন তেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, তাহলে ডিম বড়াগুলো ফুলবে। তারপরে উল্টে দিয়েই কিন্তু এটাকে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যেহেতু ডিমের একটা আঁশটে গন্ধ আছে এবং এই কাঁচা গন্ধটা যাতে না থাকে এবং ডিমটা যাতে এই ভেপারেই রান্না হয়ে যায়, সেজন্যই কিন্তু আস্তে করে দিতে হবে, যাতে ডিমের আঁশটে গন্ধটাও চলে যায় এবং ডিমটা অল্প আঁচে কুক হতে হতে সম্পূর্ণরূপে কুক হয়ে যায় সেই জন্য। তারপর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটুখানি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, যাতে ডিমের গায়ের একটা ভালো কালার আসে। যতক্ষণ না কালার আসবে ততক্ষণই কিন্তু এটাকে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকতে পারে আর ওপরটাও বেশ মুচমুচে হবে না। বিশেষত বাচ্চারা মাছ খেতে চায় না, তো তাদেরকে এইভাবে যদি মাছের ডিমের বড়া করে দেওয়া হয় তারা কিন্তু খুব খুশি হয়। এবং বাড়িতে বয়স্ক যদি কোনো মানুষ থাকে তাহলে তাদের জন্য, যাদের মাছ খেতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই মাছের ডিমের বড়া কিন্তু তাদের কাছে খুব পছন্দের হয়। এইভাবেই এই ডিমগুলো আস্তে আস্তে ভেজে লাল লাল করে তুলে নেওয়া হলো। তারপরে আবার যে ডিমের মিশ্রণটা ছিল তার থেকে এর ভিতরে আবার অল্প অল্প করে দিয়ে দিতে হবে, দিয়ে বাকি ডিমের বড়াগুলোকেও ভেজে নিতে হবে। সেকেন্ডবারে যখন ডিমের বড়াগুলো দিচ্ছি তখন দেখুন ডিমটা কিন্তু আরও নরম হয়ে গেছে এবং এই ডিমটা অল্প একটু আঠালো আছে, কিন্তু এইভাবেই ডিম বড়াগুলোকে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন ডিম বড়াগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে এবং হাত দিয়ে প্রেস করলেও কিন্তু এটা বেশ সফট আছে, মানে খাওয়ার সময় এটা শক্ত লাগবে না, বাইরেটা মুচমুচে থাকবে আর বেশ নরম স্পঞ্জি ভাব থাকবে। বর্ষার দিনে কিন্তু সবসময় বাজারে গিয়ে বাজার করতে অনেকেরই ভালো লাগে না বৃষ্টির ভিতরে, তাই মাছ আর মাছের সাথে অল্প যদি ডিম হয় তাহলে কিন্তু এইভাবে খুব সহজে ডিম বড়া দিয়ে এবং মাছের একটা রেসিপি করে ভাতটা খাওয়া যায়। এবং সেই সাথে এখন সবজির বাজারে বেশ একটু দামই আছে, সেই জন্য এইরকম মাছের ডিমের বড়া যদি করা হয় তাহলে কিন্তু সবজির প্রয়োজনটাও আর হবে না। এইভাবে সমস্ত ডিম বড়াগুলোকে ভেজে এইবার পাত্রে তুলে নেওয়া হলো। ডিম বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আমি দেখাচ্ছি।
বেসন কম দেওয়ার ফলে কিন্তু এই যে ডিমের বড়ার প্রতিটা ডিমের অংশ কিন্তু এইভাবে বড়ার গায়ে ফুটে উঠেছে, আর এটা কিন্তু মুখে পড়লে দুর্দান্ত লাগে। তো আমার এই মাছের ডিমের বড়ার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।